ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমন্ত মালিক আর তোমরা দেখছো এসএমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা পড়তে চলেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারের একটি পিস, লাল বিহারী দের লেখা দ্য ঘোস্ট ব্রাহ্মণ। ঘোস্ট মানে ভূত, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। ঘোস্ট আমরা বারান্দা গল্প পড়েছি, ঘোস্ট মানে ভূত, দ্য ঘোস্ট ব্রাহ্মণ মানে ভূত ব্রাহ্মণ। এই গল্পটি লিখেছেন লাল বিহারী দে। এনার জন্ম বর্ধমান জেলার সোনাপলাশি গ্রামে। ইনি ইংলিশ সাহিত্যের একজন প্রফেসর ছিলেন। আমরা কম বেশি প্রত্যেকেই ছোটবেলায় ভূত, পেতনি, ব্রহ্মদত্তী, রাক্ষস, শাকচুন্নি, খোকস, যক্ষী, পক্ষীরাজ ইত্যাদি গল্প শুনে বড় হয়েছি। এইসব গল্পগুলো কাল্পনিক গল্প, মন গড়া গল্প, তবুও এই গল্পগুলো শুনতে আমার ভালো লাগে। এখন হয়তো দাদু ঠাকুমারা এরকম গল্প বলে না, কিন্তু আমরা টিভিতে এখনো এই ধরনের গল্প দেখতে পাই। যেমন ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, চাঁদের বই, ম্যাজিক ম্যান, এই কার্টুনগুলো দেখতে পাই আমরা। এই গল্পগুলো আমাদের শুনতে ভালো লাগে। আগে যেসব গল্পগুলো আমাদের দাদু ঠাকুমা বলতো সেগুলো কোনো লিখিত রূপ ছিল না। ওই দাদু ঠাকুমারাই মুখে মুখে বলে বলে যেত, একের পর এক জেনারেশন এইভাবেই চলতো, কোনো লিখিত রূপ ছিল না। এই লাল বিহারী দে সম্ভবত প্রথম এই সমস্ত গল্পগুলোকে একত্রিত করেন। গল্পের নাম দেওয়া হয় ফোক টেলস অফ বেঙ্গল। ফোক মানে লোক, টেল মানে গল্প, লোক গল্প, অফ বেঙ্গল বাংলার, বাংলার লোক গল্প। এই ভূত, প্রেত, ডাইনি, রাক্ষস, খোকস এই ধরনের প্রচলিত গল্পগুলোকে বলা হচ্ছে লোকগল্প। এই ধরনের গল্পগুলোকে তিনি সংগ্রহ করে একটি গ্রন্থ তৈরি করেছিলেন, যার নাম ছিলেন দ্য ফোক টেলস অফ বেঙ্গল। এই সংকলনটি তৈরি করেছিলেন 1875 সালে এবং ভারতে প্রথম ছাপা হয় 1883 সালে। পরবর্তীকালে লন্ডনের বিখ্যাত কোম্পানি ম্যাকমিলান কোম্পানি এরকম 22টি গল্প নিয়ে বইটিকে 1912 সালে আবার প্রকাশ করেন। সেই বইতে ব্রিটিশ শিশু সাহিত্যিক চিত্রশিল্পী ওয়ারউইক গবলের আঁকা 32টি রঙিন ছবি ছিল। ওয়ারউইক গবলের আঁকা 32টি রঙিন ছবি সহ 22টি গল্প নিয়ে লন্ডনের ম্যাকমিলান কোম্পানি এই গ্রন্থটিকে 1912 সালে আবার প্রকাশ করেছিলেন। সেই 22টি গল্প থেকেই আমাদের এখানে পাঠ্য রয়েছে 3টি গল্প। তাহলে আজকে আমরা পড়তে চলেছি দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ গল্প গ্রন্থ কোনটি? দেখো বইটির আগের কথা দেখো, লেখা আছে ফোক টেলস অফ বেঙ্গল, যেটা আমি আগে বলছিলাম। গল্প গ্রন্থটির নাম হলো ফোক টেলস অফ বেঙ্গল। তাহলে চলো আমরা এবার গল্পটি লাইন বাই লাইন পড়তে শুরু করি। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. গল্পের নাম দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণ। Once on a time, একদা এক সময়, there lived a poor ব্রাহ্মণ, এক গরিব ব্রাহ্মণ বাস করত। Who not being a কুলীন, যে একজন কুলীন না হওয়ায়, কুলীন মানে অভিজাত, অভিজাত না হওয়ায় found it the hardest thing, দেখেছিলেন এটা খুব কঠিন জিনিস, in the world বিশ্বে, to get married, বিয়ে হওয়াটা। কুলীন ব্রাহ্মণ না হওয়ায় তিনি অনুভব করেছিলেন এই বিশ্বে বিয়ে হওয়াটা সবচেয়ে কঠিন কাজ। He went to rich people, তিনি ধনী লোকেদের কাছে গিয়েছিলেন, and begged of them, এবং তাদের কাছে ভিক্ষা করেছিলেন, to give him money, তাকে টাকা দেওয়ার জন্য, অর্থাৎ টাকা চাইছিলেন, that he might marry a wife, যাতে করে সে একটা স্ত্রীকে বিয়ে করতে পারে। অর্থাৎ যেহেতু গরিব, টাকা পয়সা ছিল না, সেই জন্য সে ধনী লোকেদের কাছে গিয়ে 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 ভিক্ষে ভিক্ষে করে টাকা জোগাড় করছিল, যাতে করে সে বিবাহ করতে পারে। And a large sum of money was needed, প্রচুর টাকা প্রয়োজন ছিল। Not so much for the expense of the wedding, expense মানে খরচ, আর ওয়েডিং মানে বিবাহ, বলছে এটা বিয়ের জন্য বেশি খরচ ছিল না। As for giving to the parents of the bride, কিসের খরচ ছিল না, কনের বাবা মাকে দেওয়ার জন্য। যে প্রচুর টাকাটা প্রয়োজন ছিল সেটা তার শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়া এইসব খরচের জন্য বেশি নয়, টাকাটা প্রয়োজন ছিল কনের বাবা মাকে দেওয়ার জন্য।
বুঝতে পারা গেছে? হি বেগড ফ্রম ডোর টু ডোর, তিনি দরজা দরজা ভিক্ষা করেছিলেন, সে দরজা দরজা ভিক্ষা করত। তার মেনি রিচ ফোক, অনেক ধনী লোককে তোষামত করতো বা তেল দিত, আমরা বলি না তেল মাখাচ্ছে, সেরকম লোকের তোষামত করতো, খুশি করতো। সে দরজা দরজা ভিক্ষা করেছিল, অনেক ধনী লোকের দিকে তোষামত করেছিল, এবং at last অবশেষে succeeded in scraping together the sum needed, এবং তার প্রয়োজনীয় টাকা সে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। বুঝতে পারা গেছে? The wedding took place in due time, কিছুদিনের মধ্যেই তার বিয়ে হলো। And he brought home his wife to his mother, এবং সে তার স্ত্রীকে বাড়ি নিয়ে এলো তার মায়ের কাছে। After a short time, অল্প কিছুদিনের মধ্যেই he said to his mother, সে তার মাকে বললো, মাদার, মা, I have no means to support you and my wife, আমার কাছে টাকা কড়ি নাই যে তোমাকে এবং আমার স্ত্রীকে আমি দেখাশোনা করবো, অর্থাৎ তোমার এবং আমার স্ত্রীর খরচ চালানোর মতো আমার কাছে টাকা পয়সা নেই। I must therefore go to distant countries, সুতরাং আমাকে দূর দেশে যেতে হবে। কেন? টু গেট মানি, টাকা পাওয়ার জন্য। somehow or other, যে কোনো উপায়ে অন্য দেশে গিয়ে টাকা রোজগারের জন্য আমাকে যেতে হবে। I may be away for years, আমি হয়তো অনেক দিন বাইরে থাকবো। for I won't return, কারণ আমি ফিরবো না, till যতদিন না I get a good sum, আমি অনেক টাকা পাচ্ছি। যতদিন না আমি অনেক টাকা উপার্জন করতে পারছি ততদিন আমি ফিরবো না। In the meantime, এখন I will give you what I have, এখন আমার কাছে যা আছে আমি তোমাকে দেবো। You make the best of it, তুমি একে সঠিক ব্যবহার করবে। And take care of my wife, এবং আমার স্ত্রীরও যত্ন নেবে। আমি স্ত্রীকেও সঙ্গে নিতে যাচ্ছি না, আমার স্ত্রী তোমার কাছে থাকবো। তো আমার কাছে যা অল্প টাকা পয়সা আছে আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি সেগুলো নিয়ে সঠিকভাবে খরচ করবে। The Brahman receiving his mother's blessing, ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ গ্রহণ করে বা আশীর্বাদ নিয়ে set out on his travel, তার ভ্রমণে রওনা দিল, মানে বেরিয়ে পড়লো দূর দেশের উদ্দেশ্যে। In the evening of that very day, ঠিক ওই দিনেরই সন্ধ্যাবেলা, a ghost, একটা ভূত, assuming the exact appearance of the Brahman, ঠিক হুবহু ব্রাহ্মণের চেহারা নিয়ে came into the house, বাড়িতে এসেছিল। The newly married woman, নববিবাহিত মহিলাটি, thinking it was her husband, এটাকে বা তাকে তার স্বামী ভেবে said to him, তাকে বলেছিল, how is it that you have returned so soon, কিভাবে তুমি এত সকাল সকাল ফিরে বললে, তুমি এত তাড়াতাড়ি ফিরে বললে কেন? You said you might be away for years, তুমি তো বলেছিলে তুমি অনেক বছর বাইরে থাকবে। Why have you changed your mind, তুমি তোমার মন পরিবর্তন করলে কেন? The ghost said, ভূতটি বলল, today is not a lucky day, আজকের দিনটা খুব একটা শুভ নয়। I have therefore returned home, সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। Besides, এছাড়াও I have already got some money, আমি ইতিমধ্যে কিছু টাকা পয়সা পেয়ে গেছি, আজকের দিনটাও শুভ নয়, তাই আমি বাড়ি চলে এসেছি। The mother did not doubt but that it was her son, মাও সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয়। So the ghost lived in the house, তাই ভূতটি বাড়িতে বাস করতে শুরু করলো, as if যেন he was its owner, সে এর মালিক, অর্থাৎ বাড়িটির মালিক হিসাবে ব্রাহ্মণের ছদ্মবেশে ভূতটা বাড়িতে থাকতে শুরু করলো। And as if he was the son of the old woman, যেন সে বৃদ্ধা মহিলাটির ছেলে বা পুত্র। And the husband of the young woman, এবং ওই তরুণী মহিলাটির স্বামী। তাহলে ভূতটি ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সেই বাড়িতে থাকতে শুরু করলো, যেন সেই বাড়িটির মালিক, সে ওই বৃদ্ধা মহিলার ছেলে এবং সে ওই তরুণী মহিলাটির স্বামী। And the ghost and the Brahman were exactly like each other in everything, যেহেতু ভূত এবং ব্রাহ্মণ হুবহু একই রকম দেখতে ছিল সব দিক থেকেই, like two peas, ঠিক যেমন দুটো মটর দানা, অর্থাৎ একটা মটর ছড়ালে যেমন মটরের ভেতর দুখানা কলাই থাকে, ঠিক একই মটরশুটির দানা।
দুটো মটরশুটির বীজের মতো যেমন তাদেরকে একই রকম দেখতে ছিল। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট, প্রতিবেশী লোকজনেরা সকলে ভেবেছিল যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, এই ভূতটি হলো প্রকৃত ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স, অনেক বছর পর, দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেল, ব্রাহ্মণটি তার ভ্রমণ থেকে ফিরে এসেছিল, সেই টাকা রোজগারের জন্য বিদেশে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছিল। And what was his surprise when he found another like him in the house, এবং সে যখন বাড়িতে তার মতন একজনকে দেখলো, সে তো আশ্চর্য হয়ে গেছিল, এই লোকটা বা কে, আমার মতনই দেখতে। The ghost said to the ব্রাহ্মণ, ভূতটি ব্রাহ্মণকে বললো, who are you, কে তুমি? What business have you to come to my house, আমার বাড়িতে আসা তোমার কি কাজ, তুমি আমার বাড়িতে এসেছো কেন? Who am I, আমি কে? রিপ্লাই দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বললো, আমি কে? Let me ask, who are you, আগে বলো তুমি কে? This is my house, এটা আমার বাড়ি। That is my mother, ওটা আমার মা। And this is my wife, এবং এটা আমার স্ত্রী। The ghost said, ভূতটি বললো, why here in a strange string, এখানে এই অদ্ভুত জিনিস আসছে কোথা থেকে, এখানে এই অদ্ভুত জিনিস আসছে কোথা থেকে? Everyone knows that this is my house, প্রত্যেকে জানে যে এটা আমার বাড়ি। That is my wife, ওটা আমার স্ত্রী। And এবং yonder is my mother, এবং ওখানে আমার মা। And এবং I have lived here for years, এবং এখানে আমি বছরের পর বছর বাস করছি। And you pretend this is your house, এবং তুমি বলছো কেন এটা তোমার বাড়ি। And that woman is your wife, এবং ওই মহিলাটি তোমার স্ত্রী। Your head must have got turned, ব্রাহ্মণ, ব্রাহ্মণ তোমার মাথা খারাপ হয়ে গেছে। So saying, the ghost, এই কথা বলে ভূতটি drove away the ব্রাহ্মণ from his house, ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। ভাবো ব্রাহ্মণের কত কষ্ট হচ্ছে, তার নিজেরই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিচ্ছে। The ব্রাহ্মণ became mute, ব্রাহ্মণ মিউট হয়ে গেছে, চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছিল, কথা বলেনি। With wonder, আশ্চর্য হয়ে, তার আশ্চর্য হতবাক হয়ে ব্রাহ্মণ নিশ্চুপ হয়ে গেছিল। He did not know what to do, সে বুঝতে পারছিল না সে কি করবে, সে বুঝতে পারছিল না সে কি করবে। At last, অবশেষে he bethought himself, সে মনে মনে ভাবলো, of going to the king, রাজার কাছে গিয়ে, and of laying his case before him, তার কাছে এই কেসটি বিষয়টি রাখবে। অর্থাৎ ব্রাহ্মণ মনে মনে ভাবলো, যাই বাবা এত হবে না, আমি রাজার কাছে গিয়ে নালিশ করি যে আমার এই ব্যাপার, আমাকে আমার নিজের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, রাজা কিছু একটা বিচার করবে। সেই মতো সে রাজার দরবারে গিয়ে নালিশ করলো। The king saw the ghost ব্রাহ্মণ as well as the ব্রাহ্মণ, রাজা এই ভূত ব্রাহ্মণ এমনকি ব্রাহ্মণ দুজনকে দেখলো। And the one was the picture of the other, এবং একজন ছিল আরেকজনের প্রতিচ্ছবি, হুবহু একই দেখতে। So he was in a fix, তাই রাজামশাই তিনিও উভয় সংকটে পড়েছিলেন, কি ঠিক করে খুঁজে পাচ্ছিলেন না, হতভম্ব হয়ে গেছিলেন। And did not know how to decide the quarrel, এবং তিনি জানেন না যে কিভাবে এই সমস্যা বা এই ঝগড়া বা বিবাদটা মেটাবেন। Day after day the ব্রাহ্মণ went to the king, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যায়। And besought him to give him back his house, his wife and his mother, এবং তার কাছে প্রার্থনা করতে থাকেন, তার কাছে মিনতি করতে থাকেন যে তাকে তার বাড়ি, তার স্ত্রী, তার মা ফিরিয়ে দেওয়ার জন্য। And the king, এবং রাজা, not knowing what to say every time, প্রত্যেকবার কি বলবে না জেনে, put him off to the following day, তাকে পরের দিন আসতে বলতো, তারিখ পে তারিখ, যেমন কেসে হয় আর কি, আজ মিললো না আবার দিন তারিখ দেওয়া হলো, এরকম রাজামশাই যখন বুঝতে পারছে না কি করবে, পরের দিন এসো। Every day the king tells him to come tomorrow, প্রত্যেক দিনই রাজা তাকে বলতেন যে পরের দিন এসো। And every day the ব্রাহ্মণ goes away from the palace weeping, এবং প্রত্যেক দিনই ব্রাহ্মণ প্রাসাদ থেকে যেত কাঁদতে কাঁদতে। And striking his forehead with the palm of his hand, এবং তার হাতের তালু দিয়ে কপাল চালাতে কাঁদতে কাঁদতে বাড়ি যেত। And saying, বলতো, কি বলবো যেত, what a wicked world this is, কি দুষ্টু পৃথিবী এটা, কি নীতিহীন, কি কাণ্ডজ্ঞানহীন, কি বদমাইশ, কি বাজে পৃথিবী এটা। I am driven from my own house, আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। And
another fellow has taken possession of my house, of my wife. এবং অন্য একজন আমার বাড়ি, আমার স্ত্রীর দখল নিয়েছে। And what a king this is! এবং এটা কিসের রাজা? He does not do justice. তিনি কোনো বিচার করছেন না। Now it came to pass that, এখন হয়েছে কি, as the Brahman went away every day from the court outside the town, যখন প্রত্যেকবার ব্রাহ্মণ রাজপ্রাসাদ থেকে বের হয়ে শহরের বাইরে যেত, he passed a spot, সে একটা জায়গা পাড়িয়ে যেত, at which, যেখানে a great many cowboy used to play, অনেক রাখাল খেলা করত। সে এমন জায়গা যেত, যে রাস্তার পাশেতে অনেকগুলো রাখাল বালক খেলা করত। They let the cow graze on the meadows, তারা গরুগুলোকে তৃণভূমিতে চড়তে দিত, ছেড়ে দিত চড়ার জন্য। While they themselves met together under a large tree to play, সেই সময় তারা একটা বড় গাছের নিচে জড়ো হতো খেলার জন্য। তারা কি খেলতো? And they played at royalty, এবং তারা রাজা রাজা খেলতো, রাজা রাজা খেলা। One cowboy was elected king, একটা রাখাল হতো নির্বাচিত রাজা। Another, অন্যজন প্রাইম মিনিস্টার or ভিজিয়া, অন্যজন হতো প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেষ্টা। Another, কোতোয়াল অর্থাৎ কোতোয়াল, অপরজন হতো কোতোয়াল অর্থাৎ সেনাপতি, or প্রিফেক্ট অফ দ্য পুলিশ অর্থাৎ পুলিশের প্রধান, অর্থাৎ পুলিশের প্রধান অর্থাৎ সেনাপতি। And others constables, এবং অন্যরা হতো কনস্টেবলস। Every day for several days together they saw the Brahman passing by weeping. অনেক দিন ধরে তারা দেখছিল যে ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতে কাঁদতে পাশ দিয়ে যায়। One day, একদিন the cowboy king asked his vizier, একদিন ওই রাখাল রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, whether he knew why the Brahman wept every day, ব্রাহ্মণ প্রতিদিন কেন কেঁদে কেঁদে যায় সে কি জানে? রাখাল রাজা সে তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, মন্ত্রী, ব্রাহ্মণ প্রতিদিন কেঁদে কেঁদে কেন যায়, তুমি কি জানো কারণটা? On the vizier not being able to answer the question, এই মন্ত্রী প্রশ্নের উত্তর দিতে না পারায় the cowboy king, রাখাল রাজা, ordered one of his constables, তার রক্ষীদের মধ্যে একজনকে নির্দেশ দিয়েছিলেন to bring the Brahman to him, ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য। One of them went, তাদের মধ্যে একজন গিয়েছিল, and said to the Brahman, এবং ব্রাহ্মণকে বলেছিল, the king requires your immediate attendance, রাজামশাই আপনার এক্ষুনি উপস্থিতি দাবি করছেন, অর্থাৎ এক্ষুনি হাজির হতে বলেছেন। The Brahman replied, ব্রাহ্মণ তো সাদা মাটা, ব্রাহ্মণ উত্তর দিলেন, what for, কি জন্য? I have just come from the king, আমি তো এইমাত্র রাজার কাছ থেকে আসছি। ব্রাহ্মণ তো জানে না যে এখানে রাখাল রাজা, ব্রাহ্মণ ভেবেছে হয়তো সে আসল রাজা, সেই জন্য সে বলছে আমি এইমাত্র ফিরে এলাম রাজার কাছ থেকে, কি জন্য আমাকে ডেকেছে? And he put me off till tomorrow, তিনি তো আমাকে আবার আগামীকাল যেতে বলেছেন। Why does he want me again, তিনি আমাকে আবার চাইছেন কেন, আমাকে আবার ডেকে পাঠিয়েছেন কেন? It is our king that wants you, our neat heart king, rejoined the constable, rejoined মানে replied, constable অর্থাৎ রক্ষী উত্তর দিল কি, এটা আমাদের রাজা, আমাদের রাখাল রাজা। নিট হার্ট কিং মানে রাখাল রাজা, নিট হার্ট মানে রাখাল কাউবয়। তখন তো ব্রাহ্মণ তো হতবাক, রাখাল রাজা, হু ইজ নিট হার্ট কিং, কে রাখাল রাজা? আজ তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করেছিল। Come and see, was the reply. যখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলো কে রাখাল রাজা, তখন তার কি উত্তর হলো, আসুন দেখবেন। The neat heart king then asked the Brahman, তখন রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, why he every day went away weeping, সে প্রতিদিন কেঁদে কেঁদে যায় কেন? The Brahman then told him his sad story, তখন ব্রাহ্মণটি তাকে তার দুঃখের গল্প জানালো। The neat heart king, রাখাল রাজা, after hearing the whole, সমগ্রটা পুরোটা শোনার পর সে বলেছিলেন, I understood your case, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনার কেসটা বুঝতে পেরেছি। I will give you again all your rights, আমি আপনাকে আপনার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। Only go to the king and ask
হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস। শুধুমাত্র আপনি একটা কাজ করুন, রাজার কাছে যান এবং আমি আপনার কেসটা সমাধান করব, তার পারমিশন নিয়ে আসুন, অনুমতি নিয়ে আসুন রাজার কাছ থেকে। রাজা থাকতে আমি তা বিচার করতে পারি না, রাজার কাছ থেকে কেসটা নিয়ে আসুন। The Brahmon went back to the king of the country. ব্রাহ্মণ দেশে রাজার কাছে, রাজ্যে রাজার কাছে গিয়েছিল, অর্থাৎ আসল রাজার কাছে গিয়েছিল। And begged his majesty to send his case to the neatheart king. এবং তাকে প্রার্থনা করেছিলেন তার কেসটি, তার বিষয়টি সেই রাখাল রাজার কাছে পাঠানোর জন্য, কেসটিকে হস্তান্তর করে দিন, হ্যান্ড ওভার করে দিন। Who had offered to decide it? যিনি বলেছেন, যে রাখাল রাজা তাকে বলেছে যে সে এই কেসটাকে মিটিয়ে দেবে, এই সমস্যার সমাধান করে দেবে। The king whom the case had greatly puzzled, রাজা যার কাছে এই কেসটি খুব হতভম্ব করছিল, খুব কনফিউজ ছিল, হতভম্ব ছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, যে অনুমতি চাওয়া হয়েছিল তা দিয়ে দিলেন। তাহলে কি ভাবলেন, আমি তো সমাধান করতেই পারছি না, যাক আমার মাথা থেকে কেসটা চান, আমি একটু শান্তিতে থাকি। দ্য ফলোইং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। বিচারের সময় নির্ধারিত হলো পরের দিন সকালে, বিচার পর্ব চলবে। দ্য নিডহার্ট কিং হু স থ্রু দ্য হোল, এই রাখাল রাজা যে সবকিছু ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিল, এখানে সো মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, ব্রট উইথ হিম, তার সাথে নিয়ে এসেছিল, নেক্সট ডে, পরের দিন, অর্থাৎ যেদিন বিচার হবে সেই দিন নিয়ে এসেছিল এ ফাইয়াল, একটা শিশি উইথ ন্যারো নেক, যার গলাটা সরু, অর্থাৎ সরু গলাযুক্ত একটা শিশি নিয়ে এসেছিল। দ্য ব্রাহ্মণ এন্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার এট দ্য বার। ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই কাঠগড়ায় হাজির হয়েছিল, বিচার চলছে, কাঠগড়ায় দাঁড়িয়েছে দুজনে। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস, সাক্ষীগুলোকে ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর, অ্যান্ড অফ স্পিচ মেকিং, এবং অনেক সওয়াল জবাব হওয়ার পর, স্পিচ মেকিং মানে কথাবার্তা, তর্ক বিতর্ক চলছে, মানে এর কথা শুনলো, ওর কথা শুনলো, অর্থাৎ সওয়াল জবাব শুনলো, শোনার পর দ্য নিডহার্ট কিং সেড, রাখাল রাজা বলল, ওয়েল ঠিক আছে, আই হ্যাভ হার্ড এনাফ, আমি যথেষ্ট শুনে ফেলেছি, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই কেসটা মিটিয়ে দেবো, সমাধান করে দেবো। হিয়ার ইজ দিস ফায়ার, এই যে শিশিটা আছে, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, তোমাদের মধ্যে যে এর মধ্যে প্রবেশ করতে পারবে, shall be declared, তাকে ঘোষণা করা হবে by the court, কোর্টের দ্বারা, to be the rightful owner of the house, বাড়িটির প্রকৃত মালিক হিসাবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে এই শিশিটার মধ্যে ঢুকতে পারবে, তাকে এই কোর্ট থেকে বাড়িটির আসল মালিকানা হিসেবে ধরে নেওয়া হবে। কোন বাড়িটার? the title of which is in dispute, অর্থাৎ যার মালিকানা নিয়ে সমস্যা, যে বাড়িটির মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে, সেই বাড়িটির মালিকানা সেই হবে, তাকে মালিকানা হিসেবে ঘোষণা করা হবে কোর্ট থেকে, যে এই ছোট্ট শিশিটার মধ্যে ঢুকতে পারবে। নাও লেট মি সি, এখন তো দেখি, হুইচ অফ ইউ উইল এন্টার, তোমার মধ্যে কে এর মধ্যে ঢুকতে পারবে। ব্রাহ্মণ তো হয়ে গেছে। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিডহার্ট, তুমি একজন রাখাল, and your intellect is that of a neathart, এবং তোমার বুদ্ধিও সেই রাখালের মতো, তুমি একটা রাখাল এবং তোমার বুদ্ধিও রাখালের মতো। What a man can enter into such a small fire, একটা লোক কি কোনো এই ছোট্ট শিশির মধ্যে ঢুকতে পারে? রাখালেরা কি বলছে, if you cannot enter, যদি তুমি ঢুকতে না পারো, said the neathart king, এই রাখাল রাজা বলল, যদি তুমি ঢুকতে না পারো, then you are not the rightful owner, তাহলে তুমি প্রকৃত মালিক নও, তুমি আসল মালিক নও। What do you say, sir, to this? Turning to the ghost Brahman and addressing him, এবার ওই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তাকে সম্বোধন করে বলল, মহাশয় আপনার কি মত, বা আপনি কি বলছেন? If you can enter into the fire, যদি আপনি এই শিশিটার মধ্যে ঢুকতে পারেন, then the house and the wife and the mother become yours, তাহলে বাড়িটি, স্ত্রী, মা সবই তোমার হয়ে যাবে। Of course, I will enter, অবশ্যই আমি ঢুকতে পারবো। said the ghost, ভূতটি বলল, and এবং true to his word, এবং তার কথা সত্যতা অনুযায়ী, to the wonder of all, সকলকে আশ্চর্য করে দিয়ে, he made himself into a small creature like an insect,
সে নিজেকে একটা পতঙ্গের মতো ছোট্ট পানিতে পরিণত করলো and entered into the fire এবং শিশুটির মধ্যে ঢুকে পড়লো। The neatherd king রাখাল রাজা forthwith মানে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ caught up the fire শিশুটি মুখ বন্ধ করে দিল, চিপি এঁটে দিল। and the ghost could not get out ব্যাস ভূত আর বেরোতে পারছে না। then তারপর addressing the ব্রাহ্মণকে সম্বোধন করে the neatherd king said রাখাল রাজা বলল throw this fire into the bottom of the sea এই শিশুটিকে সমুদ্রের গভীরে ছুঁড়ে দিয়ে এসো and take possession of your house wife and mother এবং তোমার বাড়ি মা স্ত্রীর দখল নাও, মালিকানা গ্রহণ করো। the ব্রাহ্মণ did so ব্রাহ্মণ তাই করেছিল and lived happily for many years এবং অনেক বছর সুখে জীবনযাপন করেছিল, সুখে দিন কাটিয়েছিল। and begot মানে gave birth জন্ম দেওয়া and begot sons and daughters এবং পুত্র এবং কন্যা জন্ম দিয়েছিল। বুঝতে পারলে গল্পটা? শেষে দেখো দুখানা লাইন দেওয়া আছে here my story end the natyathon without যারা দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছো নিশ্চয়ই মনে থাকবে গল্প শেষ হলে তারা একটা ছড়া বলতেন আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো। এটাও ঠিক একই মানে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো। কালবিহারীতে তার এই যে ফোক টেলস অফ বেঙ্গল গল্পগ্রন্থে প্রত্যেকটা গল্পের শেষে এই লাইনগুলি যুক্ত করেছেন। যেমন আমাদের প্রচলিত গল্পে দাদু ঠাকুমারা গল্প শেষে বলতেন তিনিও যোগ করেছেন। শেষে এই লাইনগুলি যোগ করা প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন যে এই লাইনগুলো কি অর্থ কেন ব্যবহার করা হয়েছে আমি কি জানি না, সম্ভবত এই লাইনগুলো গল্পের শেষে বললে ছেলেরা বা শিশুরা মজা পেত, সেই জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা ব্যবহার করত, তাই আমিও ব্যবহার করেছি। এবার শুনিনি পুরো ছড়া। আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুড়লি? গরু কেন খায়? কেন রে গরু খাস? রাখাল কেন চড়ায় না? কেন রে রাখাল চড়াস না? ও কেন ভাত দেয় না? কেন রে বউ ভাত দিস না? ছেলে কেন কাঁদে? কেন রে ছেলে কাঁদিস? পিঁপড়ে কেন কামড়ায়? কেন রে পিঁপড়ে কামড়াস? কুটুস কুটুস কামড়াবো গর্তের মধ্যে সিধো। এই হচ্ছে পুরো ছড়াটা। আশা করি অন্যান্য পাঠ্যক্রম থেকে এই গল্পটি খুবই সহজ এবং তোমাদের খুব ভালো লাগার গল্প। লাল বিহারী দের লেখা ফোক টেলস অফ বেঙ্গল থেকে যে আরো দুখানা গল্প রয়েছে, অর্থাৎ র্যাপিড রিডারে তোমাদের যে তিনটে গল্প রয়েছে সেই তিনটে গল্পই এবং প্রচলিত গল্প এবং খুবই মজাদার। আশা করি বাকি গল্পগুলো তোমাদের পড়তে ভালো লাগবে। তোমাদের পাঠ্যের অন্যান্য গল্পের থেকে এটা পড়তে তোমাদের খুব সহজ মনে হবে এবং খুব মজা পাবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটা লাইক দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।